ইতিহাসের পাতায় এমন কিছু স্বপ্ন আছে যা একজন সম্রাটের জীবন ও সাম্রাজ্যের গতিপথ বদলে দেয়। মুঘল সম্রাট শাহজাহানকে আমরা তাজমহলের স্রষ্টা হিসেবে জানি, কিন্তু তার জীবনে এক গোপন স্বপ্ন ছিল। তা হল এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি। প্রচলিত লোককথা অনুযায়ী তিনি চেয়েছিলেন যমুনার তীরে সাদা তাজমহলের ঠিক উল্টো দিকে কালো পাথরের আরেকটি তাজমহল তৈরি করতে। এই স্বপ্ন কি সত্যি ছিল? কেন তার এই স্বপ্ন পূরণ হল না? আর এই স্বপ্নের পরিণাম কি হল? কেন তাকে তার প্রিয় পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হতে হল? শাহজাহানের জীবনের এই রহস্যময় স্বপ্ন, তার পতনের কারণ এবং সেই করুণ পরিণতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি বুঝতে হলে প্রথমে জানতে হবে তাজমহলের জন্ম কেন হল। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল তৈরি করেন। তাজমহল ছিল সাদা মার্বেল পাথরের তৈরি, যা পবিত্রতা ও ভালোবাসার প্রতীক। এই বিশাল স্থাপত্যটি তৈরি করতে প্রায় ২২ বছর লেগেছিল। শাহজাহানের জীবনে মুমতাজ মহলের এই ভালোবাসাই ছিল সব কিছুর কেন্দ্রবিন্দু। মুমতাজ মহলের সাদা তাজমহল তৈরির পরই শাহজাহানের মনে একটি নতুন স্বপ্ন আসে, কালো তাজমহল তৈরির স্বপ্ন। লোককথা অনুযায়ী তিনি চেয়েছিলেন যমুনা নদীর ঠিক উল্টো দিকে আগ্রা দুর্গের কাছাকাছি কালো মার্বেল পাথরের আরেকটি তাজমহল তৈরি করতে। এটি হবে তার নিজের সমাধি, যা মুমতাজের সমাধির প্রতিচ্ছবি হবে। এই কালো এবং সাদার সমন্বয়ে শাহজাহানের ভালোবাসার চূড়ান্ত প্রতীক হতো। শাহজাহানের এই কালো তাজমহলের স্বপ্নের পিছনে ছিল প্রতিচ্ছবির ধারণা। তিনি চেয়েছিলেন তার এবং মুমতাজের ভালোবাসা যেন সাদা কালো দুটো বিপরীত রঙের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে। সাদা তাজমহল ছিল মুমতাজের পবিত্রতা ও সৌন্দর্য, আর কালো তাজমহল হতো শাহজাহানের গভীর শোক ও বিরহের প্রতীক। এই দুটি স্মৃতিস্তম্ভ একসঙ্গে তার অমর প্রেমকে প্রকাশ করত। এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি নিয়ে গবেষণা করা প্রত্নতাত্ত্বিকরা যমুনার অন্য পারে একটি বিশাল কালো মার্বেল পাথরের টুকরা খুঁজে পান, যা এই লোককথাকে আরও জোরালো করে। তারা মনে করেন শাহজাহান সত্যিই এই প্রকল্পের কাজ শুরু করেছিলেন। এই বিশাল প্রকল্পের জন্য অনেক শ্রমিক এবং অর্থের প্রয়োজন ছিল, কিন্তু এই স্বপ্ন যখন বাস্তবে রূপ নিতে শুরু করে তখন মুঘল দরবারে বিদ্রোহের ঝড় ওঠে। এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি ছিল অত্যন্ত করুণ। শাহজাহানের এই বিশাল এবং ব্যয়বহুল প্রকল্পের কারণে সাম্রাজ্যের কোষাগার খালি হতে শুরু করে। ঠিক এই সময় তার পুত্র আওরঙ্গজেব এবং তার ভাইদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। আওরঙ্গজেব এই সুযোগটি কাজে লাগালেন। তিনি বাবাকে অপ্রয়োজনীয় খরচ করার জন্য অভিযুক্ত করলেন এবং সিংহাসনের জন্য বিদ্রোহ করলেন। শাহজাহানের অসুস্থতা এবং কালো তাজমহলের স্বপ্ন আওরঙ্গজেবকে বিদ্রোহ করার সুযোগ করে দেয়। আওরঙ্গজেব ক্ষমতা দখল করার জন্য তার অন্য ভাইদের সাথে যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করেন। তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন এবং তার বাবা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন। এটি ছিল মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক চরম ক্ষমতার লড়াই। এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি হল যে সম্রাট একসময় গোটা ভারত শাসন করতেন, তাকে তার শেষ ৮ বছর আগ্রা দুর্গের মুসাম্মান বুরুজে বন্দী জীবন কাটাতে হয়েছিল। আওরঙ্গজেব তাকে খাবার এবং অন্যান্য সুবিধা দিতেন, কিন্তু কখনোই স্বাধীনতা দেননি। বন্দিদশায় শাহজাহানের একমাত্র সান্ত্বনা ছিলেন তার প্রিয় মেয়ে জাহানারা বেগম এবং তাজমহলের দিকে তাকিয়ে থাকা। শাহজাহানের এই বন্দী জীবনের একমাত্র আলো ছিলেন তার প্রিয় কন্যা জাহানারা বেগম। জাহানারা স্বেচ্ছায় তার বাবার সাথে বন্দিত্ব মেনে নিয়েছিলেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেবা করে গেছেন। তিনি তার বাবাকে সান্ত্বনা দিতেন এবং মুমতাজ মহলের স্মৃতি নিয়ে কথা বলতেন। জাহানারার এই নিঃস্বার্থ সেবা এক বাদশার স্বপ্ন ও তার পরিণতি এর করুণ দিককে কিছুটা হলেও প্রশমিত করেছিল। শাহজাহানের জীবনে তার স্বপ্নের চেয়েও বড় কোনো বেদনা ছিল না। তিনি হয়তো তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেননি। কালো তাজমহল তৈরির স্বপ্ন ভেঙে যাওয়ায় তিনি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন। বন্দিদশা থেকে তিনি প্রতিদিন তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন, হয়তো মনে মনে তার অসম্পূর্ণ স্বপ্নের কথা ভাবতেন। আওরঙ্গজেব তার বাবাকে বন্দী করার জন্য যুক্তি দেখিয়েছিলেন যে শাহজাহান রাজকোষের টাকা অপচয় করছেন এবং সাম্রাজ্যের সুরক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন না। ঔরঙ্গজেব নিজেকে ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক হিসাবে প্রমাণ করতে চেয়েছিলেন। তার এই সিদ্ধান্ত মুঘল দরবার এবং সাধারণ জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছিল। এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতির শেষ দিনগুলোতে শাহজাহান আগ্রা দুর্গের মুসাম্মান বুরুজে সময় কাটাতেন। এই বুরুজ থেকে তিনি তাজমহল দেখতে পেতেন। তার শেষ ইচ্ছা ছিল মুমতাজ মহলের পাশে সমাহিত হওয়া। বন্দিদশায় তিনি আল্লাহর ইবাদত করতেন এবং তার প্রিয় মুমতাজ ও তার অসম্পূর্ণ স্বপ্নের কথা ভাবতেন। ১৬৬৬ খ্রিস্টাব্দে শাহজাহান বন্দী অবস্থায় মারা যান।
তার মৃত্যুর পর তার কন্যা জাহানারা বেগম তার শেষকৃত্য সম্পন্ন করেন। ঔরঙ্গজেব তার বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন না। শাহজাহানের ইচ্ছা অনুযায়ী তাকে তাজমহলের ভেতরে মুমতাজ মহলের পাশেই দাফন করা হয়। এই সমাধিস্থলী প্রমাণ করে তার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়েছিল। এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতি সত্ত্বেও শাহজাহান ছিলেন একজন মহান স্থপতি। তাজমহল ছাড়াও তিনি লালকেল্লা, জামা মসজিদ এবং দিল্লির অনেক সুন্দর স্থাপত্য তৈরি করেছিলেন। তার এই স্বপ্নগুলো প্রমাণ করে যে শিল্পের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল। এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতি, এই গল্পটি আমাদের শেখায় যে ক্ষমতার মূল্য কত বেশি। শাহজাহান ক্ষমতা ধরে রাখতে পারেননি কারণ তার পুত্র আরও বেশি নিষ্ঠুর এবং বাস্তববাদী ছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে মুঘল সিংহাসন রক্তের সম্পর্কের চেয়েও বেশি ক্ষমতা ও কৌশলের ওপর নির্ভরশীল ছিল। ঔরঙ্গজেব তার বাবাকে বন্দী করলেও তিনি তার বোন জাহানারা বেগমকে খুব শ্রদ্ধা করতেন। জাহানারা ছিলেন মুঘল দরবারের একজন অত্যন্ত প্রভাবশালী নারী। ঔরঙ্গজেব তার বোনের অনুরোধে শাহজাহানের প্রতি কিছুটা সদয় ছিলেন। জাহানারা বেগম তার ভাই ঔরঙ্গজেব এবং বাবা শাহজাহানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছিলেন। যদিও কালো তাজমহল একটি লোককথা, তবে প্রত্নতত্ত্ববিদরা বিশ্বাস করেন যে শাহজাহান হয়তো যমুনার অন্য পারে একটি বাগান তৈরি করতে চেয়েছিলেন, যা তার সমাধির জন্য জায়গা হতো। কিন্তু এটি কালো তাজমহল ছিল কিনা তা নিশ্চিত নয়। এই রহস্য আজও তাজমহলের গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতি শুধু শাহজাহানের জীবনকেই নয়, মুঘল স্থাপত্যের স্বর্ণযুগকেও সমাপ্ত করেছিল। ঔরঙ্গজেব স্থাপত্যের চেয়ে সামরিক ব্যয়কে বেশি গুরুত্ব দিতেন। শাহজাহানের পতনের পর মুঘল সাম্রাজ্যে তাজমহলের মতো আর কোনো বিশাল ও বিলাসবহুল স্থাপত্য তৈরি হয়নি। এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতি, এর সমস্ত দুঃখ, কষ্ট আর ক্ষমতার সংঘাত সত্ত্বেও তাজমহল আজও শাহজাহান ও মুমতাজ মহলের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রেম মুঘল সাম্রাজ্যের রাজনীতি, যুদ্ধ এবং পতনের চেয়েও বেশি স্থায়ী হয়েছে। তাজমহল প্রমাণ করে যে প্রেম হল সময়ের ঊর্ধ্বে এক শাশ্বত সত্য। তাহলে এক বাদশাহর স্বপ্ন ও তার পরিণতি, এর গল্পটি কেবল ক্ষমতা হারানোর নয়, এটি ভালোবাসার জন্য এক সম্রাটের শোক ও স্বপ্নভঙ্গের গল্প। শাহজাহান তাজমহল তৈরির মাধ্যমে অমরত্ব পেয়েছিলেন, কিন্তু তার কালো তাজমহলের স্বপ্ন পূরণ হয়নি। তার জীবনের শেষ ৮ বছর বন্দিত্ব প্রমাণ করে যে ক্ষমতা ও রাজনীতি কতটা নির্মম হতে পারে। তার এই করুণ জীবনী আমাদের শেখায় যে সিংহাসনের ক্ষমতাও